গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা রক্ত, জাত, স্বভাব এবং আচরণে। যদি তুমি অন্যের ভালো সহ্য করতে না পারো, তার মানে তুমি মানসিক দিক থেকে ভালো নেই। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো, হয়তো যৌতুক কম পাবেন, কিন্তু একটা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন। একটা কথা মনে রাখবেন, অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন হয়। আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন রক্তের সম্পর্ক মানুষগুলো সবার আগে দূরে সরে যাচ্ছে। যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয়, তার কপালটা খারাপ হয়। তাই তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। অতিরিক্ত আস্থা এবং বিশ্বাস মানুষকে একদিন খুব একা করে দেয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। তাই নিজের কর্মের ওপর বিশ্বাস করো। একটা কথা কি জানো তো, মূল্যটা সবাই বোঝে, তবে মানুষটা হারিয়ে যাওয়ার পর। কারোর কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই। যে আমাকে বুঝবে, তার কাছে আমাকে প্রমাণ করতে হবে না। যে আমাকে বুঝতে চাইবে, সে এমনি এমনি বুঝে যাবে। কেউ যদি আমার খারাপ চায়, সেটা তার কর্ম, আর আমি কারোর খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, যত কম জানবেন, ততই আপনি জীবনে ভালো থাকবেন। কখনো কখনো বোকার অভিনয় করতে হয়, সেসব বোকাদের বোকা বানাতে, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়েই যায়। আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো। কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একটি বিশেষ মানুষের জন্যই পড়ে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনের সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। জীবনে চলার পথে এই 4 ধরনের ব্যক্তিকে সর্বদা এড়িয়ে চলুন। নাম্বার 1, সেই ব্যক্তির সঙ্গ সর্বদা এড়িয়ে চলুন যে ব্যক্তি খালি প্রয়োজনেই আপনাকে ব্যবহার করে। নাম্বার 2, সেই ব্যক্তিকে সর্বদা এড়িয়ে চলুন যে কিনা সাহায্য নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। নাম্বার 3, যে ব্যক্তি সর্বদা তার নিজের ভুল আপনার ঘাড়ে চাপিয়ে দেয়, সেরকম ব্যক্তিকে এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। আর নাম্বার 4, যে ব্যক্তি সর্বদা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু সে কখনোই তার নিজের মূল্যবান সময়ের সিকিভাগও আপনার সাথে কাটায় না, তাদের থেকে এড়িয়ে চলাই ভালো। দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করুন, দরিদ্রদের সাথে নয়। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। যার কাছে গুরুত্ব নেই, তার কাছ থেকে দূরত্বই ভালো। স্বপ্ন অনেক, ক্ষমতা অল্প, কারণ ছেলেটি মধ্যবিত্ত। পকেটে 10 টাকা আর চোখে 1000টা স্বপ্ন নিয়ে পথ চলা ছেলেটির নাম মধ্যবিত্ত। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থান থেকে ঘুরে এসো। একটা ক্ষুধার্ত পেট, খালি পকেট আর একটা ভাঙা হৃদয় একজন মানুষকে যা শিক্ষা দেয়, পৃথিবীর আর কোনো বই তা শিক্ষা দিতে পারে না। যদি আপনি রাগী ও অহংকারী হন,
তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়, আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভবও করি। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনের সব চাওয়াটা সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। কালো রংটা বড়ই অদ্ভুত, চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগালে কলঙ্ক। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। মানুষ যখন কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। এ যুগে ভালোবাসা বলে কিছু নেই, সবাই আসে নিজের একাকিত্ব দূর করতে, আর নয়তো সময় কাটাতে। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে তার শত্রু হয় আপনজন। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যি অন্ধ ছিলে। মিথ্যা বললে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য, এতটাও মিথ্যা বলবেন না যাতে সবাই বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন। মিথ্যা বলতেও একটা যোগ্যতা লাগে। যদি কিছু শিখতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তোমাকে মানুষ এমনিতেই শেখাবে। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে।